আবার কেঁপে উঠল কলকাতা। এবারের ভূমিকম্পের উৎসস্থল মধ্য মায়ানমার। মাটির নিচে কিভাবে তৈরি হয় কম্পন? ডজন খানেক ছোট বড় অংশ নিয়ে গঠিত ভূত্বক, যা প্লেট টেকটনিক নামে পরিচিত। এর নিচেই থাকে গলিত ও অর্ধগলিত ম্যাগমা। তরল ম্যাগমার উপর ভাসমান দুটি মহাদেশীয় প্লেটে স্থান পরিবর্তনের সময় প্লেটগুলির কিনারায় প্রবল পীড়নের সৃষ্টি হয়। পীড়ন যখন বড়সড় চ্যুতি সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করার চেষ্টা করে, ঠিক তখনই কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। প্লেটগুলি একে অপরের সাথে ঘষা খেতে খেতে কখনো কখনো একটি প্লেট অপরটির ওপরে বা নিচে চলে যায়। তীব্রতা অনুযায়ী ভূমিকম্পকে 4 ভাগে ভাগ করা হয়। রিক্টার স্কেলে 4.9 মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন, 5 থেকে 6.9 মাত্রা পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন, 7 থেকে 7.9 মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প, 8 মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন। সেই হিসেবে এবারের ভূমিকম্প মাঝারি মাপের। কিন্তু বড় কোনো ভূমিকম্প হলে কি হবে এই শহরে? বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান মন্ত্রকের গবেষণা রিপোর্টে আশঙ্কা, এই শহরে যদি বড়সড় ভূমিকম্প হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে সল্টলেক, রাজারহাটে, তারপর পার্ক স্ট্রিট চত্বর, সবার শেষে দক্ষিণ কলকাতা। গবেষকদের মতে অবৈজ্ঞানিকভাবে নির্মাণ কাজই এর অন্যতম কারণ। বিশেষজ্ঞদের বক্তব্য, যেসব জায়গায় জলাজমি ভরাট করে বহুতল হয়েছে কিংবা বড় রাস্তার সঙ্গে বাড়ির দূরত্ব কম অথবা পুরনো বাড়ি ঠিকমতো মেরামতি হয় না, সেসব জায়গায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি। সাম্প্রতিক অতীতে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা। ফের একবার কেঁপে উঠল কলকাতার মাটি। এবিপি আনন্দ।